পৃথিবীর সবচেয়ে জঘন্যতম গণহত্যা, আমি যদি বলি স্মরণকালের সবচেয়ে জঘন্যতম গণহত্যা চালানো হয়েছে গাজাতে। এই পৃথিবীর সকল মানুষের সামনেই এটা হয়েছে এবং সামনেও হচ্ছে। এবং এইটার যে সূত্রপাত, এটা শুরু হচ্ছে 1917 সালে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর একটা চিঠি লিখেন ব্রিটিশ জয়নবাদী নেতা রথচাইল্ডকে, এবং তিনি মোটামুটি একটা প্রতিশ্রুতি দেন যে প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটা আবাসভূমি গড়ে তোলা হোক বা হবে। তো এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই, এটাকে বলে বেলফোর ঘোষণা, এটার পরিপ্রেক্ষিতেই 1948 সালে প্যালেস্টাইনের মানুষের মাতৃভূমিতে জোরপূর্বক ইহুদিরা বসতি গড়ার শুরু করে, এবং তারপরে বেশ কয়েকবার যুদ্ধ হয় এবং পুরো মুসলিম বিশ্বই এই যুদ্ধে জড়িয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েলকে আসলে থামানো সম্ভব হয়নি বিভিন্ন কারণে। 2023 সালের প্রেক্ষাপট যদি আমি বলি, ইসরায়েলে হামাস অপারেশন আল-আকসা ফ্লাড চালায়। এটা একটা অপারেশন, অসংখ্য রকেট হামাস ইসরায়েলের উদ্দেশ্যে ছুড়ে মারে। এটা হচ্ছে 2023 সালে। এর ফলশ্রুতিতে পরের দিন ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে, যেটা অপারেশন আয়রন সোর্ড নামে পরিচিত। তাহলে দুইটা আমরা দেখলাম, অপারেশন আল-আকসা ফ্লাড এবং অপারেশন আয়রন সোর্ড। এই আয়রন সোর্ডের সাথে মিলিয়ে একটা জিনিস মনে পড়লো, এটা তোমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে ইসরায়েল একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে খুবই গর্ববোধ করে, যেটা হচ্ছে আয়রন ডোম। এটা হচ্ছে মূলত শর্ট রেঞ্জের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটার কারণেই মূলত হামাসের অধিকাংশ রকেটকে ওরা আকাশে ইন্টারসেপ্ট করতে পারে। অনেক প্রচুর খরচ হয়, এবং কিছুদিন আগে দেখা গেছে যে এত বেশি রকেট হামাস ছুঁড়ে মারছে, যার কারণে আলটিমেটলি এই আয়রন ডোম দিয়েও শতভাগ প্রতিরক্ষা সম্ভব হয়নি। যাই হোক, এরপরে আমরা একটু দেখি গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। এটা বাংলাদেশে সহ বিশ্বের সব জায়গায় পালিত হয়েছে 7 এপ্রিল 2025-এ। আমার নিজেরও মনে আছে, আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে হচ্ছে টিএসসিতে গেছিলাম। এখানে একটা বিশাল সমাবেশ ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা 7 এপ্রিল 2025। নো ওয়ার্ক নো ক্লাস, ওই দিন আমাদের সকল কার্যক্রম এবং ক্লাসও বন্ধ ছিল। এরপরে অপারেশন আয়রন ওয়াল, এটা পরিচালনা করা হচ্ছে ইসরায়েল। এখান থেকে আমরা মূলত কি জানবো? আমরা মূলত এখান থেকে জানার চেষ্টা করবো হচ্ছে অপারেশন আল-আকসা ফ্লাড, এটা মনে রাখতে পারি। অপারেশন আয়রন সোর্ড মনে রাখতে পারি। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা, এটা একটা রিসেন্ট ইনফরমেশন, এটা আমরা মনে রাখবো 2025-এর 7 এপ্রিল। ওকে, গাজার যুদ্ধবিরতি এটা হয় হচ্ছে 10 অক্টোবর 2025। আমরা কিন্তু অনেকগুলো তারিখ পড়তেছি, এত তারিখ আমাদের হয়তো মনে থাকবে না, কিন্তু হয়তো কিছু কিছু তথ্য শেষ পর্যন্ত মাথার মধ্যে থেকে যেতে পারে। এই যে ক্লাসগুলো আমরা দেখছি, অনেক সময় মাথার মধ্যে হিট করে যায়, আচ্ছা এটা তো অক্টোবরের দিকে মোস্ট প্রবাবলি। তো এভাবেও কিন্তু অপশন টেস্ট করে অনেকগুলোর উত্তর দেওয়া যায় আসলে, এই আর কি ব্যাপার। যুদ্ধবন্ধে ট্রাম্প 20 দফা নিয়ে কাজ করছে। এরপরে মিশরের যে শার্ম আল শেখ শহরে, সেই জায়গাতে মূলত চুক্তি স্বাক্ষরিত হয়, এবং এরপরে কিছু বন্দি বিনিময় হয় এবং আরও কিছু ঘটনা আমরা দেখতে পাইছি। এখানে মধ্যস্থতাকারী ছিল হচ্ছে আবারও ডোনাল্ড ট্রাম্প এবং ফাত্তা আল সিসি, যিনি হচ্ছে মিশরের। তো এই হচ্ছে মূলত আমাদের গাজা যুদ্ধবিরতি এবং রিসেন্ট যুদ্ধ নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা। কিন্তু গাজা এবং ইসরায়েলের যে আলোচনা, এটা মূলত আমার মনে হয় যে যদি 5-6 ঘন্টাও ডিসকাস করা হয় তাহলে আসলে শেষ হবে না, এখানে এত তথ্য আছে। তো রিসেন্ট তথ্যগুলো আমি একটু করে বলার চেষ্টা করছি, এবং পৃথিবী থেকে সকল ধরনের গণহত্যা, যুদ্ধ, এগুলো বন্ধ হোক, এটাই আমরা সবাই চাই।